কি অবস্থা? না, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ভাবতেছেন বর্তমানে চট্টগ্রামে যে বৃষ্টি হয়েছে গতকাল, তাতে চট্টগ্রামের মানুষ অনেক শান্তি পাচ্ছে, আসলে বিষয়টা তেমন না। গতকাল হালকা বজ্রপাতের মধ্যে বৃষ্টি ঠিকই হয়েছে, হালকা পাতলা, কিন্তু বৃষ্টির চাইতে বেশি বজ্রপাত হয়েছে। কিন্তু তারপরেও আজকে তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এত শান্তি নেই। এখন মূল বিষয়ে আসি। আমাদের চট্টগ্রামে বৃষ্টি হওয়ার পরও, যেখানে মনে করেন হালকা বৃষ্টি যাই হোক, আল্লাহর রহমত যেটুকু পড়ছে ততটুকুর মধ্যে কি 35.35 প্লাস, মানে 36-এর কাছাকাছি তাপমাত্রা। কিন্তু যে জেলাগুলোতে বৃষ্টি হয় না, যেমন যশোর, মাগুরা, এইসব জেলাতে, এদিক দিয়ে নারায়ণগঞ্জ, এইসব জেলাগুলোতে কি টোটালি বৃষ্টি হচ্ছে না। তাদের কি অবস্থা হচ্ছে? তারা ঠিক মতো মানে কি রোজগার করে খেতে পর্যন্ত পাচ্ছে না। হ্যাঁ, একজন রিক্সাওয়ালা বলেছিল, মানে কি আল্লাহ আমাদেরকে এত গরম দিচ্ছেন, সৌদি আরবের দেশের মতো আমাদেরকে এত গরম দিচ্ছেন, আমাদের সৌদি আরবের শেখদের মতো এত টাকা দেন, আমরা যাতে ঘরে বসে থাকতে পারি। আমরা এই কষ্টের মধ্যে, এই গরমের মধ্যে কি আমরা কি টাকায় রোজগার করতে পারতেছি না? আমাদের সন্তানকে কি ভরণ পোষণ করে দিতে পারতেছি না? তাদের লেখাপড়া খরচ, তাদের আমরা পেট চালাইতে পারতেছি না এই গরমের মধ্যে। কিভাবে পারবে? বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা মনে হয় এর আগে উঠছে বিদে আমার মনে নাই, আপনাদের আছে কিনা জানি না। তো এই তাপমাত্রার মধ্যে কিছু কিছু জেলাতে মনে করেন 42-41 এরকম তাপমাত্রা, অর্থাৎ 30-এর উপরে 1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অনেক। তারপরও মানুষ আল্লাহকে বলে নাই, সবাই আল্লাহর কাছে নামাজ পড়ছে, দোয়া করছে। অনেক বিভিন্ন জেলাতে, আমাদের চট্টগ্রামেও করছে, মানে বিভিন্ন ধাপে নামাজ পড়ছে, মানে কি এই বৃষ্টির জন্য। তো গতকাল একটা নিউজ দেখছিলাম, মানে আবহাওয়া বার্তার মধ্যে কি চট্টগ্রাম, নোয়াখালী, এইসব জেলাতে মানে কি হালকা বজ্রপাতের মধ্যে কি বৃষ্টি হবে। তবে কিছুদিন আগে, গত 3 দিন আগে বজ্রপাতের মধ্যে কি 6 জন মারা গেছে আমাদের চট্টগ্রামে। হ্যাঁ, 3টা থানাতে 6 জন মারা গেছে। তো বজ্র আল্লাহ দিচ্ছে, আল্লাহর মৃত্যু দিচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা তো ভালো করে দিচ্ছে না। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা ভালোভাবে হয় এবং পুরো বাংলাদেশে যেন শান্তি পায়। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।